তো আমাদের এই বরগোয়ালিতে এত সুন্দর রাজপ্রাসাদ দিবে ভাবতে পারিনি। বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর। গ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে থাকে, আর গ্রামের এইসব মিশিং এর পানি দিয়ে কিন্তু গোসল করতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আপনাদেরকে আরেকটি নিউ ব্লগে সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আজকের এই ভিডিওতে কিন্তু বরগোয়ালি কিছু ছোট ছোট গ্রামকে উপস্থাপন করব সবার সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো অবশেষে কিন্তু সুন্দরপুরে শেষ জায়গায় এসে পড়লাম, আর এই জায়গা থেকে কিন্তু শহীদনগর পর্যন্ত রাস্তা ভালো করা হয়েছিল। সো আজকে রওনা দিয়ে দিলাম আমি আর আমার মামাকে নিয়ে। তো যাওয়ার সময় জোহরের আজান দিয়ে দিয়েছে, ভাবলাম যে এই মসজিদে নামাজটা পড়ে নিই। তো মসজিদের সামনে এসে সাইকেলগুলোকে গাছের সাথে তালা দিয়ে রেখে দিলাম। তো সাইকেলগুলোকে তালা দিয়ে ওখানে যাওয়ার সময় এই লোকের সাথে দেখা হয়ে গেল। তো এই চেহারার মানুষ কিন্তু প্রত্যেকটা এলাকাতেই থাকে, এবং কি এই এলাকাতে এসে দেখলাম। তো এখান থেকে ওজুটা করে নামাজটা পড়ে নিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু নামাজ শেষেই কিন্তু সাইকেলগুলোকে তালা থেকে খুলে আবার রওনা দিয়ে দিলাম বরগোয়ালির উদ্দেশ্যে। এবং কি আমরা কিন্তু এই পাশের রাস্তা দিয়ে বরগোয়ালিতে যাব, আর এই পাশের রাস্তা কিন্তু জুরানপুরের রাস্তা, আর এই পাশের রাস্তা কিন্তু বরগোয়ালির রাস্তা। তো এইখানকার রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। এর আগের বছর কিন্তু এই রাস্তাটা খুবই ভালো ছিল, এখন কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এইখানকার রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থায়, কিন্তু জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। দুই পাশে চক আর মাঝখানে রাস্তা, এইসব জায়গা দিয়ে কিন্তু সাইকেল চালাতে ভালো লাগে। দুই পাশে কিন্তু চক থাকার কারণে রাস্তার সাইডগুলো ভেঙে যায়। যাওয়ার সময় দেখা হয়ে গেল ভুট্টা গাছ ডিস্ট্রিক্টে লুট করতেছে এখানে। তো এই পাশে কিন্তু সবচেয়ে বেশি ভুট্টাই করা হয়েছে, অন্যান্য ফসল কিন্তু খুবই কম। ভুট্টা বেশি করা হয় কারণ ভুট্টার মান কিন্তু খুবই বেশি এখন। তো যাওয়ার সময় দেখলাম যে এক মুরব্বী খাল থেকে মাছ ধরতেছে। আমরা কিন্তু ছোটবেলায় এইসব ছোটখাটো খাল থেকে কিন্তু মাছ ধরতাম। তো সাইকেলগুলোকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম, আর এই পাশে রাস্তাটা কিন্তু ভালোই। তো রাস্তার পাশে কিন্তু এরির ফসল থাকলে খুবই ভালো লাগে। তো এই গ্রামে এসে একটা জিনিস ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা জায়গায় গাছপালা বেশি। তো সাইকেলগুলোকে রেখে এই দিঘিতে এসে পড়লাম হাত পা গুলোকে ধোয়ার জন্য। তো এখানে এসে একটা জিনিস হাস্যকর লাগলো, কারণ তো এই দোকানে যারাই রং চা খায়, রং চা খেয়ে লিকারটাকে উপরে ইটা দিয়ে লাগিয়ে দেয়। তো এগুলোতে কিন্তু বাতাস এলে এগুলো লড়ে, তার কারণে কিন্তু সুন্দর দেখা যায়। তারপরে সাইকেল চালিয়ে আবার আরেকটা দিঘিতে এসে পড়লাম। তো এই দিঘিটা কিন্তু অনেক বড়, এবং কি বড় হওয়ার কারণে কিন্তু এখানে অনেক বাতাস আসে। তারপর সেখান থেকে সাইকেল চালিয়ে এসে পড়লাম দড়িগোয়ালি ব্রিজের উপরে। তো এইসব এলাকার নামগুলো কিন্তু খুবই ইউনিক, কারণ দড়িগোয়ালি, বরগোয়ালি, সরগোয়ালি আরো অনেক এলাকার নাম কিন্তু এমন আছে। তো এই গ্রামের প্রত্যেকটা রাস্তায় কিন্তু কাঁচা রাস্তা। তো সাইকেল চালিয়ে আবারও আরেকটা সুন্দর জায়গায় এসে পড়লাম। তো এই ব্রিজটার নাম কিন্তু আমি জানি না, আপনারা কেউ যদি এই ব্রিজটার নাম জানেন কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ব্রিজের নিচে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। ব্রিজের পাশেই কিন্তু এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, চারপাশে শুধুমাত্র গাছপালা। তো জায়গাটা অনেক সুন্দর, তার কারণে ভাবলাম যে কিছু ছবি তুলিনি এখানে। তো ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে ছবি তুলে আবার আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যেই জায়গায় যাই সেই জায়গাটাই ভালো লেগে যায়, ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে নিই। তো সাইকেলগুলোকে নিয়ে আবার আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো গ্রামের এই অলিগুলি রাস্তাগুলোতে কিন্তু সাইকেল চালাতে ভালোই লাগে। তো আজকে কিন্তু রোজা 12টা চলে গিয়েছে, 12টা রোজাই কিন্তু রেখেছি। দোয়া করবেন যেন সবগুলো রোজা রাখতে পারি। রমজান মাস আসার পরে কিন্তু আজকের মতো এত রৌদ্র কোনো সময় ওঠেনি। তো যাওয়ার সময় দেখলাম যে এখানে পানির মিশিং, আর এই একটা মিশিং দিয়ে কিন্তু পুরো চকে এরির ফসলে পানি দেওয়া হয়। তো এগুলোতে কিন্তু ছোটবেলা অনেক গোসল করতাম, এগুলোর পানি কিন্তু খুবই ঠান্ডা হয়ে থাকে, এবং কি দুই পাশের চকের এরির ফসলে কিন্তু পানি এখান থেকে দেওয়া হয়। সো আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, শুধুমাত্র গরমটা একটু বেশি। এমনি তো রোজা রাখলে কিন্তু গরমটা একটু বেশিই লাগে। তারপর সাইকেলগুলোকে রাস্তায় রেখে এরি খেতে নেমে গেলাম। তো এই বরগোয়ালি এবং কি আশেপাশে প্রত্যেকটা এলাকাতে কিন্তু বেশিরভাগ এরির ফসলই করা হচ্ছে। তারপরে সাইকেলগুলোকে নিয়ে আবার আরেকটা সুন্দর জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে এসেই দেখলাম যে অনেক সুন্দর একটি গেট। কোনো সময় ভাবিনি যে গ্রামও এত সুন্দর বিল্ডিং করা হয়েছে। গেটটাই যেমন এত সুন্দর, বাড়িটা যেমন আরো কত সুন্দর হবে। তো ভিতরে তো আর ঢুকতে পারবো না, ভাবলাম যে বাহির থেকে হালকা করে ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের এই দাউদকান্দিতে সবচেয়ে বেশি সুন্দর বাড়ি মনে হয় আমার এটাই, কারণ এই বাড়িটার ডিজাইন কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে। আর এই বাড়িটা কিন্তু বরগোয়ালিতে। আর আপনার যদি কেউ এই বাড়িটাকে চিনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন এই বাড়িটা কার। সো ভিডিও বেশি বড় করবো না, রোজা রেখে ভিডিও করে সবাই লাইক কমেন্ট করে যাবেন। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, এবং কি লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।